গুড ইভিনিং এভরিওয়ান। গ্রামানিয়ার একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আমি পূজা পাল। আজকে নিয়ে চলে এসেছি পার্টস অফ স্পিচের দ্বিতীয় পর্বে। এখানে আমি আজকে প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো প্রোনাউন জানার আগে চলো আমরা চলে যাই কয়েকটি উদাহরণে, বা কয়েকটি আমি বাক্য বলবো, সেটি শুনে তোমাদের কেমন লাগছে বলবে। যেমন, রমা ইজ এ গুড গার্ল, রমা রিডস ইন ক্লাস 5, রমা লিভস ইন মালদা, রমা গোস টু স্কুল ডেলি। এই যে বারবার রমা 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 বলছি, এটা শুনতে একটু শ্রুতির কটু লাগছে, মানে শুনতে অতটা ভালো লাগছে না। কিন্তু এই রমার বদলে যদি আমরা কিছু ব্যবহার করি, মানে রমা হয় ভালো মেয়ে, রমা রোজ স্কুলে যায় না বলে সে রোজ স্কুলে যায় বললাম, তাহলে রমা ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 5, শি ইজ এ গুড গার্ল। তাহলে রমার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম না শি। তাহলে এই শিটা কি হচ্ছে, এই শিটাকেই বলছে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যা বসছে। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে প্রোনাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, মানে নাউনকে রিপ্লেস করে দিচ্ছে কে প্রোনাউন। প্রো নাউন, প্রো কথার অর্থ হচ্ছে আগে, ঠিক আছে? প্রো প্লাস নাউন, প্রোনাউন মানে নাউনের পরিবর্তে বসছে। এই প্রোনাউনগুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সাবজেক্ট প্রোনাউন্স, অবজেক্ট প্রোনাউন্স এবং পজিটিভ প্রোনাউন্স। তাহলে সাবজেক্ট প্রোনাউন কি আমরা আগে জেনে নিই চলো। যে প্রোনাউনগুলি সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হয়ে যাচ্ছে সাবজেক্ট প্রোনাউন, মানে বাক্যের শুরুতে বসছে। যেমন শি ইজ এ গুড বয়, শি লিভস ইন ডেলি, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ লেডি, ইউ আর এ বয়, হি ইজ এ টিচার, ইট ইজ এ বুক। এরকমভাবে বললাম, তাহলে ইট, শি, হি, আই এগুলো হয়ে যাচ্ছে কি সাবজেক্ট প্রোনাউন। এবার চলে আসছি হচ্ছে আমরা অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন কোনগুলোকে বলছি? মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এদেরকে বলছে অবজেক্ট প্রোনাউন। যেমন গিভ মি এ বুক, এটি প্রোনাউনটি ভার্বের পরে বসে। যেমন বললাম গিভ মি এ বুক, তাহলে গিভ কথাটার পরে বসছে প্রোনাউনটা। গিভ হচ্ছে একটি ভার্ব এবং মিটা হচ্ছে প্রোনাউন। তাহলে গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও, এখানে মিটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট প্রোনাউন। এরপর চলে আসছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কোনগুলোকে বলছি? মাই, আওয়ার মানে আমার, আমাদের, তোমাদের, তার, তাদের, দেয়ার, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলি সাধারণত নাউনের আগে বসে। যেমন ইট ইজ মাই পেন্সিল, দিস ইজ হার হাউস, এটা তার বাড়ি, তাহলে বাড়ির আগে বসছে, তাহলে নাউনের আগে বসছে প্রোনাউন, ঠিক আছে? তখন হয়ে যাবে পজিটিভ প্রোনাউন। এবার কিছু ক্ষেত্রে আছে দিস, দ্যাট, দিস, দোজ, সাম, এগুলিও প্রোনাউন। এগুলি আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ কাকে বলবো সেটা আমি পরের পর্বে আলোচনা করব, কিন্তু আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন। দিস ইজ এ ম্যাঙ্গো, এটি একটি আম। আবার যদি বলি দ্যাট ম্যাঙ্গো ইজ রাইপ, তাহলে ওই আমটি হয় পাকা। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। প্রথম যেটা সেটা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এবং দ্বিতীয় যে ক্ষেত্রটা আমরা ব্যবহার করছি সেটি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তাহলে এটি একটি আম, দিস ইজ এ ম্যাঙ্গো, এটা হয়ে গেল প্রোনাউন, এবং দ্যাট ম্যাঙ্গো ইজ রাইপ, ওই আমটি হয় পাকা, এক্ষেত্রে হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভের ব্যবহার। আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন হু, হুইচ, হোয়াট, এগুলোও কিন্তু প্রোনাউন। এগুলোও দুরকমভাবে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে প্রোনাউন হিসেবে আর একটা অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন হোয়াট আর দিস, এগুলি কি? হোয়াট পিকচার ইজ দ্যাট, ওটি কোন ছবি, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে। প্রথমটা বললাম হোয়াট আর দিস, এটা প্রোনাউন হিসেবে, আর পরেরটা বললাম হোয়াট পিকচার ইজ দ্যাট, ওই ছবি কোন ছবি, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারছো যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ডিফারেন্সটা কোথায়। নেক্সট এপিসোডে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, কেমন? তো স্টে উইথ মি।